আলহামদুলিল্লাহ, আমরা খুতবার শুরুতেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সত্য দিন সহকারে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, যে রাসূলকে তিনি সত্য দিন নিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন এবং যেই রাসূলের কাছে তিনি কোরআন নাজিল করে আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই রাসূলের মাধ্যমে এবং কোরআনের মাধ্যমে আমাদের জন্য পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। তো সুতরাং সেই পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তার মানে কোনো অপূর্ণতা এখানে নাই, কোনো সংকীর্ণতা এখানে নাই, কোনো অচল অবস্থা এখানে নাই। কারো দ্বারস্থ আমাদেরকে হতে হবে না কোনো কিছুর জন্য, সেটা যে কিছু যত কিছুই হোক, আনন্দ বিনোদন হোক, খাওয়া দাওয়া হোক, ইবাদত হোক, লেনদেন হোক, কোনো কিছুর জন্যই মুসলমান অন্য কারো দ্বারস্থ হতে হবে না। স্বতন্ত্র বৈশিষ্ট্য, নিজস্ব স্বকীয়তা, আত্মমর্যাদাবোধ, নিজেদের সব কিছু নিয়েই যেন নিজেরা পরিপূর্ণরূপে থাকতে পারে, এইরকম একটি জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে ইসলাম। তো সেই ইসলামের দৃষ্টিকোণ থেকে আজকে আমরা দেখব যে বর্ষ উদযাপন করা এগুলোর বৈধতা আছে কি না, বা থাকলে কেমন হতে পারে, বা কিভাবে আমরা এই ক্ষেত্রে নিজেদের নীতি বা কর্মপন্থাগুলো নির্ধারণ করতে পারি। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা আলোচনা করি, যেহেতু ইংরাজি নববর্ষ আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে, যেটাকে আমরা 31st নাইট বলে থাকি, যেদিন অনেক ধরনের আতশবাজি, গান বাজনা, অশ্লীলতা, নাচানাচি, হই হুল্লোড়, এরপরে জেনা ব্যভিচার, নারী পুরুষের মাখামাখি, এগুলো যে হয়ে থাকে, তো একজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে এগুলো করলে কি পরিণতি যে হতে পারে, এই বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা করব। দেখুন যে ইসলামের দৃষ্টিতে বর্ষ উদযাপনের এরকম কোনো সিস্টেম ইসলামের মধ্যে নাই। সেটা যে কোনো ধরনের বর্ষই হোক, বাংলা হতে পারে, আরবি হতে পারে, অথবা ইংরেজিও হতে পারে। আমাদেরকে দিবস উদযাপনের ক্ষেত্রে অল্প কয়েকটা দিবস ছাড়া ইসলাম আর বাকি দিবসগুলোর ক্ষেত্রে উদযাপনের কোনো নীতিমালা আমাদেরকে দেয়নি। আমাদেরকে দিবস উদযাপনের ক্ষেত্রে হচ্ছে দুইটা ঈদের দিন দেওয়া হয়েছে, একটা ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। এরপরে আশুরের দিন, এরপরে আরাফাতের দিন, এরপরে রজনীর মধ্যে হচ্ছে লাইলাতুল কদর, রমাদানের মধ্যে শেষ 10 দিনের যে কোনো একটা রজনী। এই ছাড়া আনুষ্ঠানিকভাবে পালন করার মতো কোনো দিন বা রাত্রি ইসলাম আমাদের জন্য দেয়নি বা রাখেনি। তো সুতরাং এগুলো ছাড়া বা এগুলো বাদ দিলে আমরা যে দিবসগুলো বিভিন্ন রকমভাবে পালন করে থাকি, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, অথবা ঐতিহ্যগতভাবে বলেন, অথবা সাংস্কৃতিক দিক থেকে বলেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে বলেন না কেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে আর কোনো দিবস বা রজনী উদযাপন করার কোনো ধরনের বৈধতা নেই একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে। যেমন গত কয়েকদিন আগে গেছে বড়দিন, যেটা খ্রিস্টানরা পালন করে থাকে ডিসেম্বরের 25 তারিখ। খ্রিস্টানদের তারা বলে থাকে যে যীশু খ্রিস্ট এই 25 তারিখে জন্মগ্রহণ করেছেন, তার জন্মদিবস হিসেবে তারা এটা পালন করে থাকে, অথচ ঐতিহাসিকভাবে কিন্তু এটা প্রমাণিত নয়। এই যে ঐতিহাসিকভাবে এগুলো প্রমাণিত না, এগুলোই প্রমাণ করে এই সমস্ত দিবসের কোনো ভিত্তি নেই। আপনারা খ্রিস্টানদের মধ্যে তারা বড় জোরে 2 দলে বিভক্ত, একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে অর্থোডক্স। তো ক্যাথলিকরা 25শে ডিসেম্বরকে বড়দিন হিসাবে পালন করে থাকে। আবার অর্থোডক্স যারা আছে ওদের কাছে গেলে শুনবেন যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছে জানুয়ারি মাসের 7 তারিখ, 7 জানুয়ারি। সুতরাং তাদের কাছেই কিন্তু এই দিবসের কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না।
আর যদি আপনি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করেন যে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ কখন করেছেন, সেটা যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে সূরা মারিয়ামে আলোচনা করেছেন। তো সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে প্রসব করেছেন খেজুর গাছের গোড়ায় বসে। তিনি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন, তৃষ্ণার্ত ছিলেন এবং ব্যথায় কাতর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে ওহী করলেন যে খেজুর গাছের ঢাল নাড়া দেওয়ার জন্য, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযআইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, যে টান দিয়ে খেজুর গাছের ঢালকে নাড়াচাড়া করার জন্য, তাহলে একদম ফ্রেশ খেজুর গাছ থেকে পড়বে। তো খেজুর পাকে কোন সময়? ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে, জুন জুলাই আগস্ট, একবার প্রচণ্ড গরম যে সময় হয় ওই সময়। এর দ্বারা বোঝা যায় যে খ্রিস্টানরা যাকে যিশু বলে, আমরা ঈসা আলাইহিস সালাম বলে থাকি, সেই ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে গ্রীষ্মের সময়, গরমকালে, শীতের সময় নয়। সুতরাং তাদের দৃষ্টিকোণ তারাও একমত নয় যে যিশু কোন সময় জন্মগ্রহণ করেছে, আর কোরআনও তাদের এই জন্মদিবস পালন করার সাথে একমত নয়। দেখা যাচ্ছে যে এগুলো তাদের নিজেদেরই বানানো, তো ধর্মীয় রীতি হিসেবে তারা এগুলো বানিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, মানুষ যেন এই নবী এবং রাসূলদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে না পারে, অতিরঞ্জন যেন করতে না পারে, এই জন্য কারো জন্মদিনে আল্লাহ রাব্বুল আলামিন এইটা মানব জাতির কাছে অথেন্টিকভাবে প্রমাণ করে রেখে দেননি। যিশু ঈসা আলাইহিস সালামের জন্য রাখেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রাখেন নাই। তারা তো দুই মতে বিভক্ত, যে 25শে ডিসেম্বর অথবা জানুয়ারি। আর মুসলমানদের যে 12ই রবিউল আউয়াল বলা হয়ে থাকে, ওইটা নিয়ে মুসলিম ঐতিহাসিকগণ আরও অনেক বেশি বিভক্ত। কেউ বলেছেন 6 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 21 তারিখ, কেউ বলেছেন 27 তারিখ। তারা এটা প্রমাণিত নয় যে আল্লাহ তাদেরকে কখন দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং এই প্রমাণ না হওয়াটাই প্রমাণ করে যে তাদের জন্মদিবসকে পালন নির্দিষ্ট করে কোনো দিবস উদযাপন করার কোনো সুযোগ আমাদের জন্য নাই, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আমাদের জন্য নাই। তো সুতরাং এগুলি ইসলামে এসেছে কিভাবে? এগুলো এসেছে একান্তই মানুষের নিজস্ব ধারণা এবং নিজস্ব যুক্তি, নিজস্ব খেয়াল খুশি, আবার এর নিজস্ব মনোবৃত্তি থেকে এসছে। খ্রিস্টানরা তাদের মন চেয়েছে, তাদের ধর্মগুরুরা এভাবে তাদের জন্য প্রণয়ন করেছেন। তো ক্রিসমাস যেটা তারা পালন করে থাকে, এটা ক্রিসমাস শব্দের অর্থ হচ্ছে যে তারা বলে যে এটার অর্থ হচ্ছে তাদের প্রভুর জন্মদিন অথবা প্রভুর পুত্রের জন্মদিন। মানে ঈসা আলাইহিস সালামকে তারা প্রভু মেনে থাকে, সৃষ্টিকর্তা মেনে থাকে। তো বলে থাকে যে এই দিন সৃষ্টিকর্তা জন্ম নিয়েছে। তো সৃষ্টিকর্তা যদি জন্মই নেয় তাহলে সৃষ্টিকর্তা আবার সৃষ্টিকর্তা হলো কীভাবে? আবার বলে যে সৃষ্টিকর্তার পুত্রের জন্মদিন। তো কোরআন এই সমস্ত থিওরি, এই সমস্ত চিন্তা ধারণা, এগুলো সবগুলোকে রহিত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কাউকে তিনি জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। অর্থাৎ স্রষ্টা কাউকে জন্ম দেন না, স্রষ্টা সৃষ্টি করেন এবং স্রষ্টাকেও কেউ জন্ম দেয় না। আর অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন সূরা ফুরকানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের পুরা মালিক, রাজত্বকার আল্লাহ। তার পুত্রের দরকার কি? মন চাইলে তো ডজনে ডজনে বানাইতেই পারেন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, তিনি কোনো সন্তান গ্রহণ করেন না, তার সন্তানের প্রয়োজন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলক, এই বিশাল রাজত্বের মধ্যে কারো কোনো অংশীদারিত্ব নাই, একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিন। খলাকা কুল্লা শাই, সব কিছু এককভাবে সৃষ্টি কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাকে কেউ সৃষ্টিও করে নাই, তার কোনো সন্তানও নাই। আর তারা যাকে স্রষ্টা মানে ওই স্রষ্টার জন্মদিন হিসাবে আবার পালন করে থাকে। সুতরাং এই জিনিসগুলো, এই উৎসবগুলোর কোনো ভিত্তি নেই। তো সুতরাং এই উৎসবগুলোকে একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে যদি নিজকে ইমানের ভিতরে রাখতে চাই, মুসলিম হিসাবে রাখতে চাই, ইসলামের গণ্ডিতে যদি আমি থাকতে চাই, তাহলে এই বিজাতিদের বা
হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যে কোনো ধরনের তাদের ধর্মীয় উৎসবগুলোর সাথে একাত্মতা পোষণ করা এবং সেইগুলোতে কাউকে শুভেচ্ছা জানানো বা তাদেরকে শুভেচ্ছা জানানো বা সেইগুলো নিজেরা উদযাপন করা, যদি এগুলো আমরা মুসলিম হিসাবে, মুমিন হিসাবে করে থাকি, তাহলে আমরা ইমানের ক্যাটাগরিতে থাকতে পারবো না এবং ইসলামের ক্যাটাগরিতেও আমরা থাকতে পারবো না। কেন থাকতে পারবো না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ কেউ যদি কোনো কওম, এখানে উদ্দেশ্য করেছেন ইহুদি, খ্রিস্টান এবং বিজাতি যারা আছে তারা, তাদের সাথে যদি কোনো সাদৃশ্যতা গ্রহণ করে, আচারে, পোশাক আশাকে, বিনোদনে, উৎসবে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, যদি সাদৃশ্যতা গ্রহণ করে, রাসূলুল্লাহ বলেছেন ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে। এরপর তিনি আরো বলেছেন, ওয়ামান আহাব্বা কওমান হুশিরা মাআহুম। অর্থাৎ যে ব্যক্তি যে জাতিকে ভালোবাসবে, সে তাদের সাথেই তার হাসর নাসর হবে। আপনি যদি ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসেন, আপনার হাসর নাসর হবে কাদের সাথে? ইহুদি এবং খ্রিস্টানদের সাথে। তো এই হাদিস থেকে কী বোঝা যাচ্ছে? আপনি যদি তাদের উৎসবগুলোকে উৎসব হিসেবে পালন করেন, সেই ক্ষেত্রে 31st নাইট যেটা আছে সেটাও যদি আপনি পালন করেন, আপনি কি মুসলমানের সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, একজন মুসলিম হিসেবে গণ্য হবেন, নাকি তাদের সন্তান হিসেবে গণ্য হবেন? তাদের সন্তান হিসেবে গণ্য হবেন এবং তাদের মিল্লাতের অনুসারী হিসেবে গণ্য হবে। তো সেই হিসাবে আমরা এই যে নতুন বছর আসতেছে ইংরাজি সনের দিক থেকে, তো সেইটা হয়তো আগামী মঙ্গলবার রাত্রে, তো সেইখানেও যারা এই যে ইংরাজি সনের প্রথম রজনীতিতে যে উৎসবগুলো পালন করে থাকে বা যারা এগুলোতে অংশগ্রহণ করে, এরাও এই হাদিসের আওতার মধ্যে পড়বে। এই হাদিসের আওতায় পড়ার কারণেই এরাও দেখা যাচ্ছে যে মুসলিমের সন্তান হিসাবে থাকার সুযোগ নাই, মুসলিম উম্মার অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই। কারণ এইগুলো বিজাতিদের একটা সাংস্কৃতিক আগ্রাসন, যে আগ্রাসনের মাধ্যমে তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর দিন থেকে, আল্লাহর রাস্তা থেকে এবং ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া। কারণ সাংস্কৃতিক আগ্রাসন এটা এত মারাত্মক একটা প্রক্রিয়া, যেটার মাধ্যমে অন্য কোনোভাবে যত ক্ষতি সাধন করা যায়, এটার মাধ্যমে সব সেক্টরে ক্ষতি সাধন করা যায়। সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আপনি একটা জাতিকে রাজনৈতিকভাবে বলেন, শিক্ষার দিক থেকে বলেন, অথবা যে কোনো দিক থেকে যত কিছু চাপিয়ে দিতে পারবেন না, সাংস্কৃতিক আগ্রাসন থেকে ওই সব কিছু চাপিয়ে দিতে পারবেন। কারণ সংস্কৃতি পরোক্ষভাবে মানুষের সব কিছুকেই আয়ত্ত করে, সব কিছুকেই কন্ট্রোল করে। আপনি ধর্মীয়ভাবে কাউকে পরিবর্তন করতে চাইলে সেটাও সাংস্কৃতিক দিয়ে পারবেন, শিক্ষাগত দিক থেকে কাউকে পরিবর্তন করতে চাইলে, কন্ট্রোল করতে চাইলে সেটাও সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে পারবেন, অর্থনৈতিকভাবেও সেটাও পারবেন, রাজনৈতিকভাবে সেটাও পারবেন, সব কিছুই পারবেন সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে। এর প্রমাণ হচ্ছে যেমন সৌদি আরব, এখন বর্তমানে প্রমাণ, সৌদি আরবে আগে কোনো কিছু অ্যালাউ করতো না, বিজাতিদের শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, পোশাক আশাক বলেন, কিছু অ্যালাউ করতো না। তো বিজাতিরা ধর্ম প্রচার তো দূরে থাক, রাজনৈতিক চিন্তাধারা, মতাদর্শ সেগুলো সেখানে বিস্তার করা তো দূরে থাক, এগুলো তারা কল্পনাও করতে পারতো না। যখন সৌদি আরব এই জাগতিক ডেভেলপমেন্ট যেগুলো বলে, বড় বড় বিল্ডিং বানানো, এই সমস্ত প্রকল্পগুলো যখন হাত দিয়েছে, তো এইগুলোকে বাস্তবায়ন করার জন্য নিজস্ব জনশক্তি না থাকার কারণে পশ্চিমাদের থেকে এবং জাপান থেকে বা বিজাতিদের থেকে এই সমস্ত জ্ঞানে পারদর্শী জনশক্তিগুলোকে তাদের দেশে নিয়ে আসতে হয়েছে। ওদেরকে যখন নিয়ে আসছে, পরে ওরা এসে তখন বলতেছে তাদের বিনোদনের প্রয়োজন, তাদের জন্য এই সাংস্কৃতিক কর্মকাণ্ড, গান বাজনা এগুলো দিতে হবে। তো আস্তে আস্তে এদের জন্য কিছু নির্দিষ্ট জায়গা উন্মুক্ত করতে করতে এখন দেখা যাচ্ছে যে সৌদিরা নিজেরাই এগুলোর ভিতরে ঢুকে যাচ্ছে। এখন তাদের ওইখানেও ধর্মীয়ভাবে তো তাদের ভিতরে বিজাতিরা প্রবেশ করতে পারতেছে না, শিক্ষার দিক দিয়েও পারতেছে না, যার কারণে এখন এই জায়গাগুলো দিয়ে তারা হামলা করছে।
এগুলো দিয়ে তারা সৌদি আরবে প্রবেশ করতেছে। এভাবে প্রত্যেকটা জাতিকে, মুসলিম জাতিসত্তার যে নিজস্ব কৃষ্টি কালচার বা নিজস্ব চিন্তা চেতনা আদর্শগুলো রয়েছে, এইগুলোকে বিজাতিরা ঠিক এইভাবে দিনের পর দিন পরিকল্পনা করে করে ধ্বংস করেছে। আমাদের এই সমস্ত দেশগুলোতে আরও বহু আগে ধ্বংস করে দিয়েছে। তো সেই সাংস্কৃতিক আগ্রাসন থেকেই আমরা মুক্ত নয়, এবং আমরা সেই সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়ে এই দিবসগুলো পালন করে থাকি। যে দিবসগুলো আমাদের মুসলিমদের সন্তানরা দেখা যাচ্ছে যে অনেক ঘটা করে, অনেক টাকা পয়সা খরচ করে, অনেক প্রস্তুতি নিয়ে, প্রিপারেশান নিয়ে 31st নাইট বলেন অথবা বড়দিন বলেন, আরও অন্যান্য ধর্মদের যে ধর্মীয় উৎসবগুলো আছে সেইগুলোর মধ্যে আমরাও এরকম অংশগ্রহণ করে থাকি। তো সুতরাং এইগুলো আমাদেরকে আলটিমেটলি আমাদের দিন থেকে সরিয়ে দেয়। আমাদের যে নিজস্ব আত্মমর্যাদা বোধ আছে, নিজস্ব যে চিন্তা চেতনা আছে, নিজস্ব যে আদর্শ আছে, সেগুলো থেকে আমাদেরকে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। কারণ এগুলো দেখা যাচ্ছে যে আমাদের শুধু আমাদের চিন্তা চেতনাকে কন্ট্রোল করে, বিষয়টা এরকমও নয়। আমাদের যেমন মনে করেন যে পোশাক আশাকের ক্ষেত্রে পশ্চিমা সংস্কৃতি, এইটা কি শুধুমাত্র আমাদের পোশাক আশাক পরিবর্তন করেছে, নাকি চিন্তা চেতনাও পাল্টিয়ে দেয়? চিন্তা চেতনাও পরিবর্তন করে দিয়েছে। এই যে গানের সংস্কৃতি পশ্চিমাদের থেকে পাওয়া, এইগুলো দেখা যাচ্ছে যে আমাদের চিন্তা চেতনাও নষ্ট করে দিয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। এগুলোকে শিক্ষা ব্যবস্থা এবং একজন ব্যক্তি তার ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, সমাজ জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে মনে করতেছে। সেই হিসাবে এগুলোর জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যান, আলাদা ডিপার্টমেন্ট খুলেছে, নাচের ডিপার্টমেন্ট, গানের ডিপার্টমেন্ট। আপনি সবগুলো বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন যে নাচের ডিপার্টমেন্ট আছে, গানের ডিপার্টমেন্ট আছে। পুরুষ বেটা নারী সেজে সে নাচার জন্য রেডি হয়ে আছে, ক্লাস করে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, কলা ভবনে আমি দেখেছি, কি এটার পুরুষও মনে হচ্ছে না, নারীও মনে হচ্ছে না, অথচ ছেলে মানুষ 22-23 বছর, 17-18 বছরের ইয়াং যুবক একবারে মহিলার মতো কি সব ঝুমকা টুমকা পায়ের মধ্যে লাগাইয়া একবারে নারী সেজে প্রকাশ্যে হাঁটতেছে, ক্লাসে বসে নাচের ক্লাস করতেছে। তো মুসলমানের সন্তান। এরপর অনেক বিশেষ করে এলিট শ্রেণীর যারা আছে, ধনীরা যারা আছে, তারা তাদের ছেলেকে মেয়েকে নিজেরা গিয়ে ধরিয়ে দিচ্ছে যে নাচের টিচারের কাছে, গানের টিচারের কাছে। তো এটা কি মুসলিমের কালচার? আপনার ছেলেকে আপনি কীভাবে চিন্তা করেন? আপনার ছেলেকে আপনি নাচের শিক্ষা দিচ্ছেন, গানের শিক্ষা দিচ্ছেন, আবার এটা মুসলমান থাকবে? এটা মুসলমানের সন্তান হয় কিভাবে? আপনি নিজেই কিভাবে মুসলমান হন নাচ গান শেখাতে পারলে? অথচ এটা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করে এগুলো করানো হচ্ছে। তো এগুলোর মাধ্যমে নাচ গানটা উদ্দেশ্য নয়, মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দেওয়া, আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়া। এই জন্য দেখুন পোশাকের পরিবর্তন যেগুলো রয়েছে, এই পোশাক নারীর পুরুষে পড়তেছে, পুরুষের পোশাক নারী পড়তেছে। এরপরে সৌন্দর্য চর্চার যে বিষয়গুলো আছে সেটা দেখেন, রাস্তাঘাটে হাঁটলে দেখা যায় যে চুলের বাহার দেখলে এটার কি মুসলমানের সন্তান বলে মনেই হয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে মনেই হয় না। গায়ের মধ্যে, গলার মধ্যে, হাতের মধ্যে শিকল টিকল লটকাইয়া, কানের ছিদ্র করে একবারে মানে শয়তানের অলি হিসেবে দেখলে, একবারে রাস্তা দিয়ে হাঁটলেই বোঝা যায় যে শয়তানের চাক্ষুষ অলি, শয়তানের অলি রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। তো এইগুলো কারা করতেছে? আমাদের আশেপাশে, আমাদের আপনাদের আত্মীয় স্বজন, নিজেদের ছেলে মেয়ে। অথচ হালকাভাবে একসময় এমন দিন ছিল, আমরা আমাদের ছোটোবেলায় যেমন আমাদের মুরব্বীরা গেঞ্জিও গায়ে দিতে দেয় নাই, লুকায়ে লুকায়ে গেঞ্জি পরতে হতো, শার্ট গায়ে দিতে দেয় নাই কাউকে। তখন এগুলোকে বলতো যে অনেক কঠোরতা, অনেক কঠিন দেখায়, এরা অন্ধ, এরা সেকালে এই সেই। তো এখন সেকালে বলতে বলতে আজকে গেঞ্জি ধরিয়ে দিয়েছেন, কালকে শার্ট ধরিয়ে দিয়েছেন, পরশু দিন দেখা গেছে 3/4, এর পরের দিন দেখা গেছে হাফ প্যান্ট, এর পরের দিন দেখা যাচ্ছে যে উলুঙ্গই। এখন পুরা জাতি উলুঙ্গ হওয়ার মিছিল ধরছে, ছেলে মেয়ে সবাই। কারণ এই সাংস্কৃতিক আগ্রাসন থেকে এই বিকৃতিগুলো আমাদের মধ্যে হচ্ছে। খাবারের জগতে সাংস্কৃতিক আগ্রাসন আছে, বিনোদনের জগতে সাংস্কৃতিক আগ্রাসন। বিনোদন যে এগুলো সবগুলোর, আপনি এই সমস্ত কর্মকাণ্ড সবগুলোর উপাদান হচ্ছে 4টা জিনিস। একটা হচ্ছে এগুলো মূল উদ্দেশ্য, এগুলোর মধ্যে যেটা করা হয় সেটা হচ্ছে যৌনতা।
নারী এবং পুরুষ অবৈধভাবে যৌনাচার করবে। 2 নম্বর হচ্ছে উলঙ্গপনা, 3 নম্বর হচ্ছে গান বাজনা, 4 নম্বর হচ্ছে মাদকতা। এগুলোই হচ্ছে এই সমস্ত জিনিসের উপাদান। এই যে 31st নাইট যেটা আপনার উদযাপন করা হবে, আপনাদের আশেপাশের সন্তানরাই এগুলো উদযাপন করবে। তো সেখানে কি করবে? যৌনতা করবে, সেখানে গান বাজনা করবে, মাদকতা, অবাধে তারা নারী পুরুষ মেলামেশা করবে। আপনার মেয়ে, আপনার ছেলে এরকমই হবে। হয়তো বা বলতে পারবেন যে আপনাদের কেউ এগুলোর সাথে সম্পৃক্ত না, কিন্তু আপনার পাশে যিনি আছে, আপনার পাশের ফ্ল্যাটে থাকতে পারে, সে এটার সাথে সম্পৃক্ত। অথবা আপনি যেই বাড়ির মালিক, ওই বাড়ির ছাদের উপরে তারা এগুলো পালন করবে। এখানে আশেপাশের বাড়িগুলোর মধ্যে করবে না। তা আশেপাশের বাড়ির মালিক কি এখানে নাই? তা আপনি আপনার বাড়িতে এটা করার পারমিশন দিলে আপনি কিভাবে মুসলমান থাকেন? আপনার বাড়ির মধ্যে কি আল্লাহর গজব পড়বে না? আপনি যে অঞ্চলে আপনি গান বাজনা বাজিয়ে আল্লাহর জমিন কাঁপিয়ে দিচ্ছেন, আল্লাহর এই জমিন কিছুক্ষণ পরে আপনাকেও কাঁপিয়ে দিতে পারে। এই জমিন কিছুক্ষণ পরে আপনাকেও গ্রাস করে নিতে পারে। সুতরাং এই কাজগুলো যারা করতেছে, আলটিমেটলি আপনি এই কাজগুলো একদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে আপনি হয়তো তৃপ্তি ঢেকুর তুলতেছেন, পরে তো আবার ঠিক হয়ে যাচ্ছেন না। ওই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই আপনি ঈমান হারা হয়ে যাচ্ছেন, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছেন। এরপরে 2 নম্বর হচ্ছে যে ইংরাজি যে নববর্ষটা পালন করে থাকে খ্রিস্টানরা, সেইটা নিতান্তই তাদের অনুষ্ঠান হিসেবে গণ্য। কারণ তাদের যে উৎসব, এগুলোর মূল গোড়া যদি আপনি খুঁজতে যান, দেখবেন যে তাদের ধর্মীয় উৎসব হিসাবে এগুলোর শুরুটা হয়েছিল, কিন্তু পরবর্তীতে কালের পরিক্রমায় তারা চেয়েছে এগুলোকে সার্বজনীন করার জন্য। আর এখনকার সময় দেখা যাচ্ছে যে তারা এগুলোকে সার্বজনীন করে ফেলেছে। তো সুতরাং যেহেতু ইংরাজি সন বা ইংরাজি নববর্ষ বলেন, এইটা ইংরাজি সনের প্রবর্তন কি কোনো মুসলমানে করেছে? খ্রিস্টানরাই করেছে। সুতরাং এইটা তাদের জন্যই, তাদেরই অনুষ্ঠান। সুতরাং এটার সাথে সম্পৃক্ত হওয়া মানে হচ্ছে তাদের সাথে সম্পৃক্ত হওয়া। আর এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয় যে খ্রিস্টানদের কোনো অনুষ্ঠানের সাথে, উৎসবের সাথে আমি একাত্মতা পোষণ করব, সেটা আমি দেখব, সেটাতে আমি অংশগ্রহণ করব, সেটাকে আমি সহযোগিতা করব। এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ঈমানদার হচ্ছে তারা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা, পাপাচার এবং অশ্লীলতার সাক্ষী হয় না। তো এই রাত্রে যা করা হবে সবগুলোই হচ্ছে পাপাচার, সবগুলোই মিথ্যা, সবগুলোই অশ্লীলতা। তো যারা এটার সাথে সম্পৃক্ত হবেন করার জন্য, যারা এটাকে সহযোগিতা করবেন অর্থনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে, তো এরা সবাই ঈমানদার হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারের বৈশিষ্ট্য নয় ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, ঈমানদার কখনো মিথ্যা, পাপাচার, অশ্লীলতা এগুলোর সাক্ষী হয় না। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে নাজিল করেছেন। আর জুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আয়াদুল মুশরিকিন, মুশরিকদের যে আনন্দ উৎসবগুলো রয়েছে, যে দিবসগুলো তারা পালন করে থাকে, যে ঈদ আনন্দগুলো তারা করে থাকে, সেগুলো হচ্ছে উদ্দেশ্য। সুতরাং মুমিন কখনো মুশরিকদের আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারে না, সেটাকে সাপোর্ট করতে পারে না, সেটাকে মেনে নিতে পারে না, এবং নিজেদের উৎসব হিসেবেও গ্রহণ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তোমরা তাদের উৎসবের জায়গাগুলোতে যাবে না, কারণ সেইখানে আল্লাহর গজব সেখানে নাজিল হতে পারে। না, কোন সাহসে আপনি আর আপনার সন্তানকে ছেড়ে দিচ্ছেন, আপনার মেয়েকে ছেড়ে দিচ্ছেন? আল্লাহর গজব থেকে কি আপনার মেয়ে নিরাপদ হয়ে যাবে? আপনার ছেলে নিরাপদ হয়ে যাবে? আপনারা গত কয়েক সপ্তাহ আগে দেখেন নাই, একটা ছেলে একটা মেয়ে কলেজে পূর্বাচলে চলে গেছে, গিয়ে পরে সেখানে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। তো এটা কি জান্নাতে চলে গেছে? অবৈধ যৌনাচার করার জন্য বের হয়েছে ছেলে এবং মেয়ে, এরপরে মারা গেছে। তো জান্নাতে চলে গেছে? কোথায় গেছে? তো সুতরাং আপনার সন্তানকে কোথায় পাঠাবেন সেটা আপনার সিদ্ধান্তের বিষয়। আপনার সন্তানকে, আপনার ছেলেকে, মেয়েকে ছেড়ে দিচ্ছেন। এই যে বিভিন্ন জায়গায় কনসার্টগুলো হয়, আপনি একটু গিয়ে দেখেন ছেলে আর মেয়ে সেখানে কি করতেছে। নিজেদের ছেলে, নিজেদের মেয়ে, বিয়ে শাদী নাই, কিছু নাই, স্বামী স্ত্রীর চাইতেও জঘন্য। স্বামী স্ত্রীও কখনো এরকম জায়গাতে বসে এগুলো করে না। আর এরা দেখা যাচ্ছে
অপরিচিত আরেকজনের মেয়েকে নিয়ে এসে স্বামী স্ত্রীর চাইতেও আরও জঘন্য আচরণ করে এই কনসার্টগুলোর মধ্যে। আবার সেইগুলোর পৃষ্ঠপোষকতা আপনারা আমরাই করতেছি, জায়গা আপনারা আমরাই দিচ্ছি, অর্থ আপনারা আমরাই দিচ্ছি। তো মুসলমান নিজস্ব স্বকীয়তার মধ্যে নাই, নিজস্ব চিন্তা চেতনার মধ্যে নাই। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহর একটা কথাই আইনের জন্য যথেষ্ট। শরীয়তের 10টা 12টা 13টা 14টা হাদিস লাগে না, শরীয়তের আইন একটা শব্দ দিয়ে হয়ে যায়। রাসূলুল্লাহর আইন এই একটা কথা দিয়ে যথেষ্ট যে একজন মানুষ মুসলমান হওয়া আর মুসলমান থেকে বের হওয়ার জন্য এই শব্দটা, এই বাক্যটাই যথেষ্ট যে যে সাদৃশ্যতা রাখবে বিজাতির সাথে সে তাদেরই অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন মান মাররা বিবিলাদিল আজিম, যে ব্যক্তি কোনো বিদেশি রাষ্ট্রে গমন করবে, ফাসানা নিরাজুহুম ওয়া মাহরাজানুহুম, তাদের উৎসব তাদের অনুষ্ঠানগুলোকে সে উৎসব হিসাবে গ্রহণ করবে। রাসূলুল্লাহ বলছেন তাশাব্বাহা বিহিম, সে যেন তাদের সাথে সাদৃশ্যতা গ্রহণ করলো, হাত্তা ইয়ামুতা ওয়া হুয়া কাযালিক, এবং সে মৃত্যুবরণ করবে তাদের মতোই। এই যে ইউরোপ আমেরিকায় যান, ঘোরাফেরা করেন অনেক সময়, তাদের অনুষ্ঠানগুলোতে যান, আর এখন তো সেই দেশে যাওয়া লাগে না, বাংলাদেশে বসেই তাদের অনুষ্ঠান এখানে পালন করতেছে। তো এই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সেই মুসলমান হিসেবে তার মৃত্যু হবে না, বরং বিজাতি হিসেবেই হয়তোবা হিন্দুর, হয়তোবা বৌদ্ধ, হয়তোবা খ্রিস্টান, হয়তোবা ইহুদি, তাদের কৃষ্টি কালচারের উপর মৃত্যুবরণ করার কারণে তাদের অন্তর্ভুক্ত হিসেবে এই দুনিয়া থেকে বিদায় নেবে। তো এই ব্যক্তি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে লা ইয়াহিল্লু লিল মুসলিম আন ইয়াবিউ লিন নাসারা শাইআন মিন মাসলাহাতি ঈদাহুম, যে ইহুদি খ্রিস্টানরা তাদের অনুষ্ঠান পালন করার জন্য যে সরঞ্জামগুলো প্রয়োজন, কোনো মুসলমানের জন্য এটাও জায়েজ নয়, হালাল নয় সেই সরঞ্জাম বিক্রি করা। কোনো মুসলমানের জন্য এটাও হালাল নয়। মনে করেন হিন্দুরা তাদের অনুষ্ঠান পালন করবে, সেখানে কাপড়ের প্রয়োজন, আপনি তার কাছে ওই কাপড়ও বিক্রি করা হারাম। সে ওইখানে যাবে, তার গাড়ির প্রয়োজন, ওই গাড়ি আপনি তাকে ভাড়া হিসাবে দেওয়াও হারাম আপনার জন্য। আর সেখানে তো আমরা নিজেরাই দৌড় দিয়ে পালাই। এরপর তিনি বলতেছেন লা লাহমান ওয়ালা ইদামান ওয়ালা সাওবান, কোনো গোস্ত বিক্রি করতে পারবে না তাদের অনুষ্ঠান পালন করার জন্য, কোনো সবজিও তাদের কাছে বিক্রি করতে পারবে না, ওয়ালা সাওবান, কোনো কাপড়ও বিক্রি করতে পারবে না। কোনো মুসলমানের জন্য এটা হালাল নয়, কারণ তারা তাদের অনুষ্ঠান পালন করার জন্য এগুলো করবে। এই মাইক ভাড়া দিচ্ছেন, সাউন্ড বক্স বিক্রি করতেছেন, অথবা মাইক্রোফোন দিচ্ছেন, অথবা চেয়ার টেবিল দিচ্ছেন, জায়েজ নাই, হারাম। কারণ আপনি তাদেরকে সহযোগিতা করতেছেন, এখানে আল্লাহর অবাধ্যতা হবে, পাপাচার হবে, অশ্লীলতা হবে, আপনার সেইগুলোতে সহযোগিতা করতেছেন। সেখানে আপনার বাড়ির ছাদটা কীভাবে জায়েজ হয় এ দেখবো না আমরা মঙ্গলবারে। বাড়ির ছাদগুলোর মধ্যে আতশবাজি ফুটাবেন আপনার, তা আপনি আপনার বাড়ির ছাদের মধ্যে কীভাবে জায়গা দিচ্ছেন? মুসলমান হিসেবে তো আপনার এক টুকরা কাপড়ও দিতে পারেন না, একটা সবজিও বিক্রি করার সুযোগ নেই অনাচার করার জন্য। ওয়ালা ইউআনুনা আলা শাইইন মিন দীনিহিম, তাদের দ্বীনি কাজকর্ম পালন করার জন্য সহযোগিতা লাগে, এইরকম কোনো ধরনের সহযোগিতাই তাদেরকে করা যাবে না। তো সুতরাং আমরা চিন্তা করে দেখেন আমরা করি কিনা। তাদের উৎসবকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন স্বার্থের কারণে হতে পারে, কিন্তু আপনি তো আপনার ইমানের পরিচয় দিবেন, আপনি তো আপনার ইসলামের পরিচয় দিবেন। রাজনৈতিক স্বার্থে হতে পারে, সামাজিক স্বার্থে হতে পারে, সম্পর্কের স্বার্থ হতে পারে। সেগুলোর কারণে অনেকে তখন বলেন যে না না না, মানে বেকায়দায় বলে যে বেকায়দায় একবার অক্ষম, পারি নাই। তো এই অক্ষমতা আপনি পারেন নাই সেটার পরিচয় নয়, বরং এই অক্ষমতা হচ্ছে আপনার ইমানের অক্ষমতা। এই অক্ষমতা হচ্ছে আপনার মধ্যে যে দ্বীনের প্রতি যে দায়িত্ববোধ, আল্লাহর প্রতি যে ভয়, রসুলের প্রতি যে মায়া মহাব্বত থাকার প্রয়োজন ছিল তার আদর্শের প্রতি, সেই মায়া মহাব্বত, সেই ভয় আল্লাহর প্রতি আপনি রাখতে পারেন নাই, এই অক্ষমতা সেটার প্রমাণ।
যেন একজন মুমিন হিসেবে সর্বাবস্থায় আমাকে ইমানের পরিচয় দিতে হবে, ইসলামের পরিচয় দিতে হবে। আমার প্রতিটা কাজকর্ম, সেটাও প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষভাবে হতে পারে, আমার প্রতিটা অংশগ্রহণ, আমার প্রতিটা সহযোগিতা যেন এইরকম না হয় যে আমি বিজাতিদেরকে সেটার মাধ্যমে সহযোগিতা করতেছি, সেটার মাধ্যমে সাধুবাদ জানাচ্ছি। সুতরাং 31st নাইট যেটা আমরা উদযাপন করা হয়, আমাদের দেশের লোকেরা উদযাপন করবেন, এটার মাধ্যমে আপনি বিজাতিদের কালচারকে ধারণ করতেছেন, আর আপনি নিজে ইমান থেকে দূরে সরে যাচ্ছেন, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন। এই জিনিসটা আমাদের মুসলিম যুবক ভাই বোনদেরকে বিশেষভাবে অনুরোধ, আপনাদেরকে এটা বুঝতে হবে। আপনি নিছক একটা অনুষ্ঠান নয়, বরং এটার মাধ্যমে আপনি ইমান আপনার চলে যাচ্ছে, আপনি ইসলাম থেকে দূরে চলে যাচ্ছেন। সুতরাং শপথবদ্ধ হয়ে ও আদাবদ্ধ হয়ে এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার এগুলো থেকে দূরে থাকে আমাদের ইমানকে এবং ইসলামকে যেন হেফাজত করতে পারি, সেই মন মানসিকতা আমাদের সকলকে দান করুন। আকুল কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ আল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, নববর্ষ বা ইংরেজি যে নববর্ষ আগামী মঙ্গলবার আসবে, এটা কেউ যদি পালন করে থাকেন, ধর্মীয় দৃষ্টিকোণের বাইরেও যদি আমরা চিন্তা করি, এটা কোনোভাবেই ভালো কাজ নয়। শুধু ইসলামে নয়, একবার পৃথিবীর যে কোনো ধর্ম এই ধরনের কাজগুলোকে কখনোই সাপোর্ট করে না। গান বাজনা, নারী পুরুষের অবাধ মিলামেশা, অশ্লীলতা, উলঙ্গপনা, এই ধরনের অনৈতিক কাজগুলোকে পৃথিবীর কোনো ধর্ম সাপোর্ট করে না। এবং মানুষের সাধারণ কমন সেন্স, মানুষের বিবেকও কখনো এগুলোকে মেনে নেয় না। সুতরাং এই অশ্লীলতাগুলো, এই পাপাচারগুলো মানুষের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অবৈধ, সামাজিক দৃষ্টিকোণ থেকেও এগুলো অবৈধ, পারিবারিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকেও এগুলো অনৈতিক কাজ, নীতি নৈতিকতা এবং চারিত্রিক মানদণ্ডে নীতি নৈতিকতা বিবর্জিত কাজ হিসেবে এগুলো গণ্য। এরপর অর্থনৈতিক দিক থেকে অর্থের অপচয়, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই, অর্থনৈতিক দিক থেকে। তো সুতরাং যদি এই সমস্ত কাজকর্ম থেকে আমরা দূরে থাকতে পারি, সকল দিক থেকে এগুলো আমাদের জন্য ভালো। ইমান ইসলাম রক্ষা করার জন্য ভালো, সামাজিক পারিবারিক দিক থেকেও ভালো, নীতি নৈতিকতা এবং চরিত্রের দিক থেকেও এটা আমাদের জন্য ভালো। এই সমস্ত কাজকর্ম থেকে আমরা যদি দূরে থাকতে পারি, আর যদি আমরা দূরে না থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা এই সমস্ত কাজে সম্পৃক্ত হয়, যারা এই সমস্ত কাজকর্মগুলো বাস্তবায়ন করার জন্য নিজের অর্থ খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা ইমানদার নয়, এরা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 36 নম্বর আয়াতে বলেছেন, এই যে আতশবাজি ফুটাবেন আপনার পকেটের টাকা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা মুসলমান করতে পারে না, এটা কাফের করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 36 নম্বর আয়াতে বলেছেন, কারণ এই যে কাজগুলো আছে, এই কাজগুলোর উদ্দেশ্যটা কি? এই কাজগুলোর উদ্দেশ্যটা কি? এই কাজগুলোর উদ্দেশ্য কি? আল্লাহর দ্বীন অনুসরণ করা নাকি আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাওয়া? আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহর দ্বীন থেকে দূরে সরার জন্য অর্থ খরচ করতে পারে একমাত্র কাফের, কারণ কোনো ইমানদার আল্লাহর দ্বীন থেকে দূরে সরার জন্য অর্থ খরচ করতে পারে না। সূরা আনফালের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, ইউনফিকুনা আমওয়ালাহুম, তারা তাদের সম্পদ ব্যয় করে, লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে দূরে সরার জন্য। তো এই যে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, অর্থ খরচ করে, আয়োজন করে, বিদেশি থেকে গায়িকা নর্তকী এনে আপনার নিজের পকেটের টাকা খরচ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই সূরা আনফালের 36 নম্বর আয়াতের ভিত্তিতে আপনি ঈমানদার নয়, আপনি কাফের। কারণ আল্লাহ বলতেছেন, স্পষ্টভাবে বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, যারা কাফের তারাই আল্লাহর রাস্তা থেকে দূরে সরার জন্য অর্থ ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন ফাসায়ুনফিকুনাহা, তারা ব্যয় করতে থাকুক, সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, এমন একটা সময় আসবে এই অর্থ ব্যয়টাই তাদের জন্য আফসোসের কারণ হবে। হবে কি না? সুম্মা ইউগলাবুন, তারা পরাজিত হবে। তো সেই সময়টা কখন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, এই কাফেরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে একত্রিত করবেন।
তাহলে নিছক আপনার পকেট থেকে একটা অনুষ্ঠানে আপনি 100 টাকা দিয়ে দিয়েছেন, বিষয়টা এবার কত জঘন্য কাজ করেছেন একটু চিন্তা করে দেখ। আপনার প্রতিবেশী হয়তো আপনার পাড়ার মাস্তানেরা, বখাটে ছেলেগুলো হয়তো আপনার ভাতিজা এসে বলল যে আমরা একটা অনুষ্ঠান করব, কাঙ্গালি ভোজ করব, দিয়ে দিচ্ছেন 100 টাকা। জায়েজ আছে? জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে যারা টাকা খরচ করে আল্লাহর আযাব ক্রয় করে, আল্লাহর লাঞ্ছনা ক্রয় করে, নিজের পকেটের টাকা খরচ করে। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু বোকাশোকা মূর্খ মানুষ রয়েছে, নির্বোধ মানুষ রয়েছে, মাই ইশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন, যে মূর্খতার কারণে আল্লাহর রাস্তা থেকে দূরে সরার জন্য নিজের পকেটের টাকা খরচ করে অনর্থক বেহুদা জিনিস তারা ক্রয় করে। এগুলো কি প্রয়োজনীয় কাজ? 31 নাইটে যেগুলো করাবে কোনোটা প্রয়োজনীয়? অথবা কোনোটা দিয়ে কি জাতির কোনো উন্নতি হবে? ব্যক্তির পরিবারের বরং আরও ক্ষতি হবে। বৃদ্ধদের কষ্ট হয় গান বাজনার কারণে, শিশুদের কষ্ট হয়, ঘুম নষ্ট হয়, স্থিতিশীলতা নষ্ট হয়, অর্থ অপচয় হয়। আল্লাহ তাআলা বলতেছেন মানুষের মধ্যে এরকম কিছু বোকাও আছে যারা অর্থ খরচ করে, অর্থ ব্যয় করে এই বেহুদা কাজগুলো ক্রয় করে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাখিযু আউযুয়া, আনন্দ বিনোদনের জন্য তারা এগুলো করে থাকে। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। তো সেই যন্ত্রণাদায়ক শাস্তি কোনটা? জাহান্নামের আগুন। এখানে আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার আদরের ছেলে, আপনার আদরের মেয়ে কোথায় ছেড়ে দিচ্ছেন, কি কাজ করার জন্য পাঠিয়ে দিচ্ছেন? ওই দিন রাত্রে মাগরিবের আগেই বাচ্চাদেরকে দরকার হলে তালা বন্ধ করে ঘরের মধ্যে রেখে দিবেন, তারপরও জাহান্নামে যেতে দিবেন না। কারণ এই কাজের মধ্যে জাহান্নামে যাবে। আজকে না গেলেও কালকে তার নিঃশ্বাস বন্ধ হলে কালকে যাবে। সুতরাং এই কাজগুলো নিজেরা উদ্যোগ নিয়ে সাহসিকতার সাথে বন্ধ করতে হবে। যার জায়গা হবে তিনি তার জায়গা থেকে এটাকে করতে দিবেন না। যার বাড়ির ছাদও হবে আপনি আপনার বাড়ির ছাদের মধ্যে করতে দিবেন না। কারণ এই অর্থ খরচ করার কারণে যদি যিনি খরচ করেছে সে যদি জাহান্নামে যেতে হয়, আল্লাহর কঠিন আযাব যদি তার উপরে আসে, তা আপনার বাড়ির ছাদের উপরে করলে আপনার বাড়ির উপরে আল্লাহর গজব আসবে না? কারণ এই পৃথিবীতে অসংখ্য নজির আছে যেখানে পাপাচার হয়েছে সেই জায়গাটা শুদ্ধ আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এর কোনো দৃষ্টান্তের কোনো অভাব নাই। কারণ এখানে যে কাজগুলো হবে, যে পাপাচারগুলো হবে, এই পাপাচারগুলোর পরিণতি জাহান্নাম ছাড়া, আল্লাহর কঠিন আযাব ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2118 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, কয় দুইটা দল জাহান্নামে যাবে, লাম আরাহুমা, কয় আমি এদেরকে হয়তো দেখব না, অর্থাৎ আমার সময়ে এরা আসবে না, আমার পরবর্তী সময়ে এই জাহান্নামের দুইটা দল আসবে। তারা কারা? কওমুন মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহা আন-নাস, একদল হচ্ছে ওই গোষ্ঠী যাদের হাতে চাবুক থাকবে, তারা ওই চাবুক দিয়ে মানুষকে প্রহার করবে। এরা কারা? এরা হচ্ছে শাসকের সহযোগী যারা আছে, পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী যারা আছে, তারা অন্যায়ভাবে মানুষকে প্রহার করবে। রাসূলুল্লাহ বললেন যে এরা জাহান্নামে যাবে। এরপর রাসূলুল্লাহ বললেন আরেক দল হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, ওই নারীরা যারা পোশাক পরেও উলঙ্গ, অর্থাৎ পোশাক পরিহিত হয়েও এরা বিবস্ত্র, এই নারীরা জাহান্নামে যাবে। তো এই রাত্রিতে যেগুলোতে যে সমস্ত মেয়েরা যায় এরা পোশাক পরিহিতা বিবস্ত্র নারী, এগুলো কই যাবে? জাহান্নামে যাবে। আপনার অনুষ্ঠানগুলোতে গিয়ে দেখেন, যে ছেলেদের সাথে যাচ্ছে, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে কোথায় ছেড়ে দিচ্ছেন? রাসূলুল্লাহ বলতেছেন জাহান্নামে যাবে। এরপর রাসূলুল্লাহ বলেন মুমিলাতুন মাইলাতুন, সৌন্দর্য এমনভাবে চর্চা করেছে এরা, সাজুগুজু এমনভাবে করেছে যে আরেকজনের দৃষ্টি আকর্ষণ করার জন্য, আরেকজন তার প্রতি আকৃষ্ট হওয়ার জন্য। সেটা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হতে পারে, বাহিরেও হতে পারে, অন্য যে কোনো সময় হতে পারে। কোনো নারী যদি এইরকম সৌন্দর্য গ্রহণ করে যে পর পুরুষকে আকৃষ্ট করার জন্য, তো রাসূলুল্লাহ বলতেছেন যে ওই নারী কোথায় যাবে?
জাহান্নামে যাবে। এই দুই শ্রেণীর নারীকে রাসূলুল্লাহ বলেন। এবার রাসূলুল্লাহ ওই নারীর আরও একটা বৈশিষ্ট্য উল্লেখ করলেন যে চুলের খোমা বাঁধবে, যেটা হচ্ছে যে ওঁটের যে কুজুটা আছে সেটা হেলে পড়ার মতো, পিঠের উপরে যে ওঁটের একটা চাকা থাকে ওইটার মতো, অর্থাৎ মাথার চুলের বাহার যে কাটিংগুলো দিয়ে থাকে ওই কাটিংগুলোকে রাসূলুল্লাহ বলেছেন এইরকম নারীরা বের হবে, এই দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। সুতরাং এই কাজগুলোতে অংশগ্রহণ করলে এদের অন্তর্ভুক্ত হতে হবে। তো সেই জন্য আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। সুতরাং এই অপসংস্কৃতি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে হবে, নিজেদের সন্তানদেরকেও রক্ষা করতে হবে, নিজেদের ভাই বোনদেরকেও রক্ষা করতে হবে। আর যদি রক্ষা করতে না পারি তাহলে সবাই মিলে মিছিল করে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এবার কোথায় যাবেন আপনি নিজে ঠিক করেন। দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। সুতরাং এই আযাবগুলো শুধু এই পাপাচারগুলোর কারণে যে শুধু আমরা আখিরাতে যে আযাবের সম্মুখীন হব বিষয়টা এমন নয়, দুনিয়াতেও এর জন্য আল্লাহ শাস্তি দিতে পারে কিনা, দুনিয়াতেও দিতে পারে। কারণ অসংখ্য জাতিদেরকে অশ্লীলতার কারণে, পাপাচারের কারণে, গান বাজনার কারণে, উলঙ্গপনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এর দৃষ্টান্তের কোনো অভাব নাই। কওমে লূত সহ আরও অনেক জাতির এই দৃষ্টান্ত রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুনু ফি আখিরি হাযিহিল উম্মাহ, যে শেষ জামানায় এই উম্মতের মধ্যে খাসফুন ভূমিধস হবে, ওয়া মাসখুন চেহারা বিকৃত করে দেওয়া হবে, ওয়া কাযফুন আকাশ থেকে পাথর বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো কারা তারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা যাহরাতিল কায়নাত, যখন দেখবা বিদেশ থেকে ভাড়া করে গায়িকা আনা হবে, নর্তকী আনা হবে, আনা হচ্ছে কিনা, পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে আনে গায়িকা এনে গাওয়া হয়, নায়িকা এনে নাচানো হয়, এবং বিদেশ সৌদি আরবও এটা হচ্ছে। তো রাসূলুল্লাহ বললেন যে এদেরকে আল্লাহ ধ্বংস করবেন কিভাবে? ভূমিধসের মাধ্যমে। এদেরকে আল্লাহ ধ্বংস করবেন চেহারা বিকৃত করে দেওয়ার মাধ্যমে। এদেরকে আল্লাহ ধ্বংস করবেন ওয়াকাযফুন আকাশ থেকে পাথর নিক্ষেপ করার মাধ্যমে। আল্লাহ তাআলা এগুলো করতে সক্ষম কিনা? সক্ষম। যারা এই রজনীতে যারা এই ধরনের পাপাচারে লিপ্ত হবেন সাবধান হন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সক্ষম, তাকে ব্যর্থ করার শক্তি কারো নাই। সুতরাং তিনি পারে যেই জমিনে দাঁড়িয়ে আপনি বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, যেই জমিনে দাঁড়িয়ে আপনি গান বাজনা করতেছেন, নর্তকী এনে গায়িকা এনে নাচাচ্ছেন গাওয়াচ্ছেন, সেই জমিনেই পারে আল্লাহ তাআলা আপনাকে জমিন দিয়ে ধসিয়ে দিতে। সেই জমিনে আল্লাহ তাআলা পারে আপনাকে আকাশ থেকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিতে। আপনি যে বাড়িতে অবস্থান করতেছেন ওই বাড়িটাও আল্লাহ চাইলে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিতে পারে। তো সেজন্য সাবধান হতে হবে এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকার জন্য। এখন আসলে এই নববর্ষগুলো আসলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই পাপাচারগুলো থেকে বিরত থাকা। যেটা ইসলামে আছে সেটা করব, যদি না থাকে তাহলে আমরা বিরত থাকব। বিজাতিদের থেকে কোনো সংস্কৃতি কোনো কিছু আমরা ধার করব না। তো যেটা ইসলামে আছে সেটা আপনি কি করতে পারেন? বছর শেষে আপনারা স্বাভাবিকভাবে কি করেন? ব্যবসায়ী তার হিসাব গোছায়, শিক্ষক তার ছাত্রদের পরীক্ষা টরীক্ষা নিয়ে সব কিছু গোছগাছ করে, সবাই হিসাব নিকাশে বসে যায় যে এবছরে কি করলাম, আগামী বছরে কি করব, নিজের পর্যালোচনা করে। সুতরাং আমরা এটা করতে পারি। একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের উচিত হচ্ছে নিজের আমলগুলো পর্যালোচনা করা, যে ইমানের দিক থেকে আমি কতটা সফল হলাম, কতটা ব্যর্থ হলাম, কি কি আমার মধ্যে অবহেলা ছিল আর কি কি আমার মধ্যে দুর্বলতা ছিল, সেইগুলো কাটিয়ে উঠে নিজকে সংশোধন করে আবার আগামী বছরের জন্য প্রিপারেশান নেওয়া, যে ইমান এবং আমলের ক্ষেত্রে আমি মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে পিছিয়ে থাকবো না। কারণ কিয়ামতের দিন আমাকে আমার প্রতিটা সময়ের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা, দিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, এক কদমও নড়তে পারবে না কোনো আদমের সন্তান 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার বয়স সম্পর্কে, তার সময় সম্পর্কে, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তো যারা এই সমস্ত অনুষ্ঠানগুলোর মধ্যে যে সমস্ত যুবক যুবতীরা অংশগ্রহণ করতেছেন, আপনাকে কি জবাবদিহি করা লাগবে না? কি জবাব দিবেন? আপনি কি বলবেন যে আপনার ওলি হওয়ার জন্য আমি এই অনুষ্ঠানে এসেছি, আল্লাহর ওলি হয়ে আসেন, সেখানে গিয়ে কি জবাব দিবেন? সুতরাং সময় সম্পর্কে, যৌবন সম্পর্কে যেহেতু আল্লাহর কাছে হিসাব দিতে হবে, প্রতিটা কাজ হিসাব করেই করতে হবে। সুতরাং এই বছর শেষে হিসাবের বিষয়। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষকে বলতেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, হিসাবের সম্মুখীন হওয়ার আগে নিজেই নিজের হিসাব করে নাও।
ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজিনু, তোমার আমলকে তো ওজন করা হবে, সুতরাং তুমি তোমার আমলকে আগেই ওজন করে নাও, অর্থাৎ সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা। ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার, মহা যে সম্মেলন সেই সম্মেলনে উপস্থিত হওয়ার আগে নিজের প্রস্তুতি সেরে নাও। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়াওমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন তোমাদের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন থাকবে না। সুতরাং এই বছর শেষে আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে এটা, যে আমাদেরকে নিজের আমলের হিসাব করতে হবে, নিজের ইমানের হিসাব করতে হবে, নিজের কৃতকর্মের হিসাব করতে হবে, এবং যেখানে ভুল হয়েছে সেটা সংশোধন করে ভবিষ্যতে যেন সেই ভুলভ্রান্তিগুলো না হয় সেই ব্যাপারে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে করণীয়, সেটা হচ্ছে যে এই ধরনের অশ্লীলতা, পাপাচার, বেহাপনা কাজগুলো থেকে নিজে বিরত থাকতে হবে, নিজের সন্তানদেরকে বিরত রাখতে হবে, নিজের পরিবারের কেউ যেন এই ধরনের কাজকর্মের সাথে দূরতম সম্পৃক্ত না হয় সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা সকলকে এই বিষয়গুলো বুঝে নিজের প্রতিটা দিন, প্রতিটা কাজকর্ম, প্রতিটা আনন্দ, বিনোদন যেন আমরা গ্রহণ করা অথবা বর্জন করতে পারি, সে বুঝ, সেই ঈমান, সেই চরিত্র, সেই মন মানসিকতা আমাদের সকলকে দান করুন। সকলে বলেন আমিন। আমরা যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে যেন আমরা আমাদের চিন্তাকে সাজাতে পারি, চিন্তাকে পরিবর্তন করতে পারি, আমাদের আমলকে সাজাতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক এবং যোগ্যতা দান করুন। আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দেন, আমাদের তরুণ ভাইদেরকে সংশোধন করে দেন, সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, এবং ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনারা জানেন আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করবেন সকল ষড়যন্ত্র রহিত করে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশটাকে ঈমানের সাথে, আমানতের সাথে, নিরাপত্তার সাথে রাখেন। আল্লাহ তাআলা যেন সেই ব্যবস্থা করে দেন। সকলে আল্লাহর কাছে দোয়া করুন। আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযুল শিরকা ওয়াল